আসসালামু আলাইকুম। আমাদের হাঁসগুলো আমরা ৩৬ দিন বয়সে পানিতে নামানোর পরেও আমাদের কিন্তু হাঁসের সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে আমাদের ঠান্ডার ডোজ করার একটু লেট হওয়ার কারণে আমাদের এই সমস্যাটা দেখা দিয়েছে। যেটা হচ্ছে গিয়ে আমাদের ঠান্ডা লাগার কারণে এবং কিছু ভিটামিন ঘাটতি হওয়ার কারণে কিন্তু অনেক হাঁস আমাদের দুর্বল হয়ে গিয়েছে। যেটা হচ্ছে গিয়ে আমরা পানিতে নামাইছি এবং ঠান্ডার ডোজ আগেই করা লাগতো, তারপর আমাদের একটু দেরি হওয়ার কারণে হাঁসগুলোকে ঠান্ডা লাগার কারণেই দেখা যাচ্ছে গিয়ে অনেক হাঁস দুর্বল হয়ে গিয়েছে। সেজন্য দ্রুত করে আমরা আপনার ঠান্ডার ডোজটা করে নিলাম, যেহেতু আমাদের হাঁসগুলো কিন্তু এখন যেভাবে পানিতে নামানোর পরে দেখা যাচ্ছে গিয়ে পুরো শরীর কিন্তু একবারে ভিজে যায় এবং পুরো শরীর শুকানোর জন্য আমাদের অনেক সময় লাগে। সেজন্য আমরা ঠান্ডার ডোজটা যে ওষুধগুলো দিয়ে করলাম সেটা দেখানোর চেষ্টা করব। আর আমাদের এখানে অলরেডি কিন্তু দুইটা হাঁস অলরেডি আপনার এই ঠান্ডায় দুর্বল হয়ে গিয়েছে, যেটা হচ্ছে গিয়ে একদম সোজা হয়ে দাঁড়াইতেই পারেন, একদম নির্জুম হয়ে গিয়েছে। কিন্তু দেখতেই পাচ্ছেন যে হাঁসটা একদম দুর্বল এবং মাথা ফুলে গিয়েছে, পা শুকে গিয়েছে, যে ভালোভাবে দাঁড়াইতে পারতেছে না। আর একটা আল্লাহর রহমতে একটু সুস্থ আছে, এটা হাঁটাচলা করতে পারে এখন পর্যন্ত। আর আমরা যে ওষুধগুলো দিয়ে ঠান্ডার ডোজটা করছি এটা দেখানোর চেষ্টা করব, কারণ আমরা ঠান্ডার ডোজটা একটু কড়াভাবেই করছি। আমরা 5 দিন পর্যন্ত আমাদের ঠান্ডার ডোজটা ছিল। আমরা অলরেডি 4 দিন পর্যন্ত ঠান্ডার ডোজটা করে নিয়েছি, কারণ ঠান্ডার ডোজটা আমরা 5 দিনের জায়গায় আমরা 4 দিন করছি। 4 দিন করে কিন্তু অলরেডি আমরা পানিতে নামানো শুরু করেছি। এসকা সিটিসি ভেট আছে, এটা হচ্ছে গিয়ে 1 গ্রাম 1.5 লিটার পানিতে দিতে হয়। এটা হচ্ছে গিয়ে আমরা সকালে খাওয়াইছি এবং বিকেলবেলা খাওয়াইছি। এটা হচ্ছে গিয়ে 2 বেলা। এর সাথে ছিল আমাদের এআইবি ভেট ছিল, যোগ করছিলাম, এবং এটি ভেটটা হচ্ছে 1 ml 1 লিটার পানির জন্য। এটাও 2 বেলা ছিল। এটাও আমরা আপনার 2 বেলা পানিতে খাওয়াইছি। যেটা হচ্ছে পানিতে 2 বেলা যেভাবে খাওয়াইছি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে পরিমাণ পানি লাগে, আমাদের 4 ঘন্টায় যে পানিটা লাগে ওই 4 ঘন্টায় ওই মাপে কিন্তু আমরা আপনার পানিটা দিয়েছি। এবং সকালে যে 4 ঘন্টায় যতটুকু পরিমাণে পানি লাগে আমরা ওইটুক পরিমাণে পানিতে দিয়েছি। এবং রাতের যে ওষুধটা ছিল এটা হচ্ছে আমরা আপনার 30 লিটার পানি দিয়েছিলাম, এবং 30 লিটারে আমাদের পুরো রাত হয়েছিল। আমরা রাত 12টার পরে দিয়েছিলাম, এবং 12টা থেকে আমাদের সকাল 6টা পর্যন্ত এই পানিটা হয়েছে। এবং আল্লাহর রহমতে আমরা যে ওষুধগুলো খাওয়াইছি, খাওয়ানোর পরে কিন্তু এখন আমাদের এই হাঁসগুলো অলরেডি সুস্থ হয়েছে। প্রথমে ছিল দুইটা হওয়ার পরে আবারও একটু বেশি হয়েছিল, পরে আবারও আমরা যে ওষুধগুলো খাওয়াইছি এই ওষুধগুলো খাওয়ানোর পরে আল্লাহর রহমতে আমাদের হাঁসগুলো সুস্থ হয়েছে। আর কিছু কিছু হাঁস দুর্বল হওয়ার একটাই লক্ষণ, সেটা হচ্ছে কি আমাদের স্কাবিড B1 যে B2 আছে এটার ঘাটতি হয়, এবং যে আয়রন ক্যালডি আছে এই আয়রন ক্যালডিটা হচ্ছে কি আমাদের হাড় বৃদ্ধি করে এবং হাড় মোটা করে। এবং যে PK5টা আছে এই PK5টা হচ্ছে আমাদের জ্বর, ব্যথা ইত্যাদির কাজ করে। এবং এআইবি ভেটটা হচ্ছে কি আমাদের ধকল কাটানোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে, যদি হাঁস ঝুম ধরে বা কোনো ময়লা বা জীবাণুযুক্ত খাবার খায়, খাবার খাওয়ার পরে যে আমাদের যে একটা শরীরের ভিতরে যে একটা আপনার এনার্জি ফিল কমে যায়, সেজন্য আপনার সকল প্রকারের কাজ করে এআইবি। সেজন্য আমরা এআইবিটা চালাই। যখনই আমরা আপনার এইভাবে পানিতে ছেড়ে দেই, শুধু তখনই এআইবি ভেট খাওয়াই। এবং PK5টা হচ্ছে গিয়ে যদি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে হাঁসকে বা জ্বর আসে, এরকম যদি সিচুয়েশন দেখা যায় তখনই আমরা PK5টা খাওয়াই। এবং সুস্থ হাঁসের জন্য 24 ঘন্টা বা 48 ঘন্টার মাঝে PK5টা খাওয়ানোটা তো একটা ভালো। আর ঝুঁকিপূর্ণ বলতে অসুস্থ তখনই PK5টা খাওয়ানো যায়। আর আমরা 72 ঘন্টা পর কিন্তু হাঁসকে অলরেডি PK5টা খাওয়া যায়। কারণটা হচ্ছে কি আমরা যেহেতু এখন পানিতে দিই, কারণ দেখা যাচ্ছে কি হয়তো হাঁস আপনার চলাচল করতে ব্যথা পায় বা ঠান্ডা ভাব হয় বা জ্বর আসতেও পারে। সেজন্য আমরা PK5টা খাওয়ালে দেখা যাচ্ছে কি আপনার যে শরীরে একটা ব্যথা আছে এই ব্যথাটা দূর হয়ে যায় এবং জ্বর আসার সম্ভাবনাটা একটু কমে যায়, ঝুঁকিটা কমে যায়। সেজন্য আমরা PK5 24 ঘন্টা বা 48 ঘন্টা পর PK5 খাওয়ায়ে থাকি হাঁসকে, সাথে এআইবিও দিয়ে থাকি।